আমার একটাই বলার আছে, আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইঞ্জারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেব। মানে কোনোভাবে পুলিশ কারো अगेंस्ट নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে। কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটাই আমার বলার আছে। এ থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। যখন ওরা ওই দিকে যাচ্ছিল, আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা অন্য মারফতে আমরা পেলাম দ্যাট এইরকম হবে। সেইভাবে আমাদের, যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে, কেউ এক্সপেক্ট করে না দ্যাট ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে, কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়। ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যা কম ছিল, ওটা ওভার পাওয়ার হয়ে গেছে। আবার যখন ভিতর ঢুকে একটা গ্রিল গেট ছিল, ওখান থেকে উপর ওঠার চেষ্টা করে, তখন আরো সিচুয়েশন একটু খারাপ হয়। স্যার, আপনি বলছেন যে কাল থেকে বা স্কুলে জয়েন করুক টিচাররা, এর জন্য কি কোনো গভর্নমেন্ট অর্ডার বার করেছে? কিসের ভিত্তিতে? আমি এটা বলিনি, আমি বলেছি কি আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি, যেখানে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক। এখন ওর সিদ্ধান্ত আমরা অপেক্ষায় আছি। আমরা কাউকে কোনো টার্মিনেশন অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়নি। আমরা সমস্যার সমাধান খোঁজ করার চেষ্টা করছি লিগালি, এবং মানবিক দিক থেকে এটাকে পুরো দেখা হচ্ছে, কিন্তু সলিউশন লিগালি আমাদেরকে বের করতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টের যে প্রনাউন্সমেন্ট আছে, যে ডাইরেকশন আছে, ওকে সামনে রেখেই আমাদের পদক্ষেপ করতে হবে। তো আমার মনে হয় মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ইন্টারপ্রিটেশন কে রেখেই আমাদের প্রত্যেক স্টেপস নিতে হবে। আমরা সেভাবেই এগোচ্ছি। আমরা রিভিউ পিটিশনও ইমিডিয়েটলি ফাইল করব, এবং রিভিউ পিটিশন নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যেটা সেদিন আলোচনাও হয়েছিল, বলা হয়েছিল, এটা আমরা দ্রুততার সঙ্গে রিভিউ পিটিশনও ফাইল করব। আমি আপনাদের মাধ্যমে এটাই সকলকে রিকোয়েস্ট করতে চাইছি, আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যে ঘটনা আজকে ঘটেছে যাতে এটা না হয়, এটা বাঞ্ছনীয় নেই। এটাতে কারো কিছু লাভ হচ্ছে না, এটা আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কারো উকসানিতে যাতে আমরা না যাই, আমাদেরকে লিগাল সলিউশনই বের করতে হবে, এবং এর জন্য সরকার তরফ থেকে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি এটাও জানেন, প্রথম দিন যেদিন অর্ডার ইস্যু হয়েছিল, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করার পরে 2 ঘন্টার মধ্যেই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমাদের তরফ থেকে কোনো সেরকম ঘাটতি নেই যেটাতে এই প্রসেসকে কোনোভাবে আরো মানে কোনো ইম্পেডিমেন্ট আসুক। আমরা সব রকম চেষ্টা করছি, লিগালি সলিউশন খোঁজ করার চেষ্টা হচ্ছে। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এবং যদি ওদের কোনো বক্তব্য থাকে ওরা ঠিক জায়গায় জানাতে পারে, কিন্তু এর জন্য নিজের হাতে ল অ্যান্ড অর্ডারকে নেওয়ার কোনো অবকাশ নেই, কোনো প্রয়োজন নেই। আমরা যখন আলোচনা করছি, কথা বলছি, ওদের ইস্যুস গুলোকে ওরা 10টা পয়েন্ট সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা দিয়েছিল, ওর পরিপ্রেক্ষিতেও স্টেপস গুলো নেওয়া হচ্ছে। তাহলে যখন আমরা কাজ একসঙ্গেই মিলেই করছি, এবং মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমেই আমরা এর সমাধান খোঁজ করার চেষ্টা করছি, তাহলে এর মধ্যে কোনো মতবিরোধের অবকাশ নেই। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং সবাই শান্তিতে থাকুক, এটাই আমাদের বক্তব্য। আমরা ক্লারিফিকেটরি পিটিশনের as soon as আমরা অর্ডার পাই, আমার মনে হয় আমাদের নেক্সট স্টেপস গুলো আমরা নিতে পারবো। কমপ্লিট পিকচার আসবে নিশ্চয়ই।
পুলিশের লোক কোন লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন ওই ভিজুয়াল ডেজারেবল নেই, এন্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডেজারেবল। কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। তার আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে, পুলিশ এইরকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো। নিশ্চয়ই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। আমি এটাই বলবো শেষে কি যাতে এই সিচুয়েশনই অ্যারাইজ না করে এর জন্য সকলকে সর্বদার আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, সকলকেই কোঅপারেট করতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো এরকম অবস্থায় তৈরি না হয় যাতে এরকম যে আজকে ঘটনা ঘটেছে একটা হওয়ারই কথা নেই, হওয়ার বাঞ্ছনীয় নেই। আমি সকলকেই রিকোয়েস্ট করবো এটাতে যাতে আবার না হয়, এই জন্য সকলকে সহযোগিতা করতে। প্রশাসন সবসময় সবার সঙ্গে আছে, সবসময় প্রস্তুত আছে। কোনো এইরকম ঘটনাকে আমরা কখনই এনকারেজ করি না, কোনো লাঠিচার্জ কোনো এরকম অ্যাকশন না হয় এটাই সবচেয়ে ভালো। কিন্তু এটাও দুঃখের ব্যাপার, যাতে আর না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করবো। এই সিচুয়েশনই যাতে না ঘটে, এরকম সিচুয়েশনই যাতে না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করবো।